মিন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2026 সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশ রাশি তথা মিন রাশি। ইংরেজিতে মিন রাশিকে বলা হয় পাইসেস। মিন রাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এই মিন রাশির জাতক জাতিকাদের 2026 সালে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা 2026 সালটি মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হলো মিন রাশি হিসাবে দেবগুরু বৃহস্পতি, শনি, সাড়ে সাতি, রাহু, কেতু এবং সূর্য এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রে জীবনে তাদের উত্থান পতন ঘটিয়ে থাকে। তাই 2026 সালে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কোন কোন বিষয়ে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা কি কি ক্ষেত্রে আপনাদের প্রতিকারই রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2025 সালে মীন রাশির সাপেক্ষে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু মীন রাশির জন্য মোটেই সুখকর এবং পজিটিভ ছিল না। সেই যে 2020 সাল থেকে 2025 সাল সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে শুরু হলো, তারপর থেকেই বিভিন্ন রকমের ভোগান্তি মীন রাশির জাতক জাতিকাদের একের পর এক চলতেই থাকছিল। তার উপর আবার মীন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে রাহুর অবস্থান, ষষ্ঠভাবে কেতুর অবস্থান। যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে মীন রাশি সাপেক্ষে অবস্থান করছিলেন, কিন্তু রাহু থাকার কারণে তৈরি হচ্ছিল গুরু চণ্ডাল দোষ। পরবর্তীতে দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থান, শনির বক্রী অবস্থান, অর্থাৎ 2025 সালটার অর্থনৈতিকগত দিক থেকে নানা রকমভাবে ডামাডোল তৈরি করলো মীন রাশির জন্য। বাকি রইল কেতুর কথায়, যে অবস্থান করছিল মীন রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে, যার কারণে মীন রাশির মানুষদের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল। সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন, সন্দেহজনক কোনো পরিস্থিতি, অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া, ফলস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা একের পর এক নেগেটিভ প্রভাবগুলি পেতে থাকলো। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই শুভ ফলাফল দিতে পারেনি 2025-এ মীন রাশির জাতক জাতিকাদিকে, যার কারণে আমরা অর্থনৈতিক নানা সমস্যা দেখলাম, পাশাপাশি এমন প্রবলেম দেখলাম যেখানে আপনারা লোন নিতে হয়েছে, শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, শখের মানুষ অন্যজনের কাছে চলে গেছে, অন্য মানুষজনদের কাছ থেকে আপনারা অর্থনৈতিকগত বিষয়ে হেল্প নিতেও বাধ্য হয়েছেন, পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের নানা রকম বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এখানে সম্পর্ক বলতে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, বাবা মায়ের সাথে সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক হোক, সন্তান সন্ততি কিংবা শ্বশুর শাশুড়ির সাথে বা যে কোনো বন্ধুত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হয়েছে। এরই পাশাপাশি বিবাহে বাধা, স্বাস্থ্যের অবনতি, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ একাধিক নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অনেক ক্ষেত্রে সহজ সরল সাধারণ কথা বলেছেন কিন্তু মিথ্যাবাদী বা বদনামী প্রমাণিত হয়ে গেছেন, ভুল বোঝাবুঝির শিকার হতে হয়েছে। তবে এরপর 2026 সালে দাঁড়িয়ে গ্রহের গোচরে একের পর এক শুভ ঘটনা ঘটতে চলেছে। 2026 সাল মূলত সূর্যের বছর। এই সূর্য অবস্থান করতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে তৃতীয় ভাব থেকে সপ্তম ভাবে, মীন রাশির দ্বিতীয় ভাবে বুধ শুক্র, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল। বিভিন্ন দিক থেকে শুভ খবর আছে। তাই প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টি মাসের মধ্যেই মীন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিকগত দিক থেকে শুভ অবস্থানে যাবেন। আর্থিক অবস্থাটা অনেকটা স্ট্রং পজিশনে আসবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবে অবস্থান করবে, যার প্রভাবে অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন আসবে এবং এখানে রাহুর আর কোনো প্রভাব থাকবে না। ফলস্বরূপ 2025-এ দেবগুরু বৃহস্পতি মীন রাশির মানুষদের যে কাঙ্ক্ষিত ফলটা দিতে পারেনি, 2026-এ কিন্তু এরপর মীন রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে সেই সমস্ত ক্ষেত্রে শুভ ফলাফলগুলিকে প্রদান করতে চলেছে। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় ঋণ নিয়ে ফেঁসে গিয়েছিলেন, লোন নিয়ে ভুগছিলেন, লোনগুলিকে মেটাতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত চিন্তার অবসান ঘটবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এবং সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্কের দিক থেকে যদি বলা হয়, সাধারণত আমরা জানি যখনই কোনো রাশি বা কোনো লগ্নের বার চার্টের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং সূর্য স্ট্রং পজিশনে আসে তখন কিন্তু সম্পর্কের জায়গায় একে শুভ পরিবর্তনগুলি প্রাপ্তি হয়। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মীন রাশির চতুর্থ হবে, মঙ্গল পঞ্চম ভাবে এবং সূর্য অবস্থান করছে আপনার সপ্তমে, অর্থাৎ সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ। পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী এই মালব্য যোগের প্রভাবে অর্থনৈতিক দিক থেকে যেমন শুভ পরিবর্তন আসবে, ঠিক তেমনি সম্পর্কের জায়গায় মীন রাশির জাতক জাতিকারা এতদিন যে নেগেটিভ প্রভাবগুলি পেয়ে যাচ্ছিল সেগুলি কিন্তু কমে যাবে। আপনি বা আপনারা যে সমস্ত ভুলগুলি এতদিন নিজেদের অজান্তেই করে চলছিলেন, কি কারণে আপনি পিছিয়ে পড়ছিলেন, আপনার সফলতায় বাধা আসছিল বা অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছিল, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, সেই সমস্ত কিছু কিন্তু আপনার লাগামের মধ্যে আসবে এবং ধীরে ধীরে আপনারা সমাধানও খুঁজে পাবেন। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে বিভিন্ন দিক থেকে শুভ ফলগুলিকে প্রদান করবেন। এরই পাশাপাশি মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে
ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পাবে, মানি হরস্কোপটা স্ট্রং পজিশনে আসছে। অর্থনৈতিকগত দিক থেকে মীন রাশির জাতক-জাতিকারা একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল মাত্রায় বৃদ্ধি। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি, আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। বিভিন্ন ক্ষেত্রে প্রিয় মানুষজনের সাথে রিলেশনে যে অবনতি হয়েছিল বা যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের মিটে যাবে। মানুষজনদের সাথে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যাদের যেতে হচ্ছিল, সুখ শান্তি যারা খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও যেন অশান্তি আর পিছু ছাড়ছে না, এরপর কিন্তু সেই জায়গা থেকে সমাধান ফিরে আসবে। পাশাপাশি প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও যে অশান্তি, মনোমালিন্য, টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, প্রেমটা কি আদৌ টিকবে কিংবা কতদিন পর্যন্ত টিকবে, এইরকম একটা যে দুশ্চিন্তায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি এরপর মজবুতি আসবে, শুভভাবে আসবে। মুদ্রা কথা হলো 2026 সালে মীন রাশি জাতক জাতিকাদের প্রেম, বিবাহ, অর্থ, সম্পর্ক যে কোনো দিক থেকে যথেষ্ট শুভ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর আসলে স্বাস্থ্যের দিক থেকে, অর্থাৎ এরপর দেখতে গেলে হেলথ হরস্কোপটা 2026-এ কিন্তু স্ট্রং পজিশনেই আসছে। এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় রাহু থাকার কারণে শারীরিকভাবে সমস্যা, রোগ জ্বালার মধ্য দিয়ে যেতে হয়েছে, নানা রকমভাবে চেষ্টা করেও কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না। তার উপর আবার মীন রাশি সাপেক্ষে সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ, যার কারণে স্বাস্থ্যের জায়গায় সমস্যা তো একের পর এক চলেই যাচ্ছিল। মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা আসছিল, নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে, কিন্তু তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত সমস্যার সমাধান ফিরে পাবেন। আপনি বা আপনারা নিজেও সেটা অনুভব করতে পারবেন। আপনার পিতামাতার শরীরে যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সেই জায়গা থেকে সমস্যার সমাধান ফিরে পাবেন। স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তনশীল প্রভাব ফিরে পাবে এই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা, সেগুলি কিন্তু মিটে যেতে দেখতে পাবো মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। অনেক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বৈবাহিক কারণে হোক, সামাজিক কারণে হোক, চাকরি সংক্রান্ত বিষয় হোক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, নানা রকম আইনি জটিলতা বা মামলা মোকদ্দমার মধ্য দিয়ে যেতে হচ্ছিল। তাদের ক্ষেত্রে বলবো 2026-এর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন এই সময়কালের মধ্যেই, অর্থাৎ এই 5টি মাস সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আপনারা মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন জায়গায় আপনাদের জয়লাভ করতে দেখতে পাওয়া যাবে। মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। এরপর আসা যাক মীন রাশি হিসাবে মঙ্গল এবং সূর্যের ট্রানজিট কিংবা বুধের প্রভাব। মঙ্গল এই সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে অবস্থান করবে পঞ্চমে, সূর্য অবস্থান করছে আপনার সপ্তমে এবং বুধ শুক্র মীন রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যা মীন রাশির জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে 2026 সালে। মঙ্গল যেহেতু এখানে যে কোনো রাশির জন্যই তাদের শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তনের কারণে আপনাদের মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হবহব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি আবার সফলও হতেই চলেছেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেদের ব্যবসা করার কথা ভাবেন, সেই জায়গা থেকে আপনাদের শুভ পরিবর্তন আসছে। নতুন ডিল ফাইনাল হয়ে যাবে, নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ একবারে আসবে হঠাৎ করেই। বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থানও কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের জন্য বেশ শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি অবস্থান করছে মীন রাশি হিসাবে চতুর্থভাবে এবং শনি থাকছে মীন রাশির লগ্নে, চলছে 7.5 দ্বিতীয় চরণ। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিকে মীন রাশি হিসাবে ভাগ্যপতি, আমাদের ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, বাবা মার সাথে সুসম্পর্ক, চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এবার বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট, সহযোগিতাগুলি পাবেন। বৃহস্পতি এই ট্রানজিটের কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে শনি গ্রহের অবস্থান মীন রাশি হিসাবে লগ্নস্থভাবে অবস্থান করছে। এই শনিদেব যে আপনাদের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম, প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল আপনি অবশ্যই পাবেন। পরিশ্রম বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনের একটা নতুন দিনের সূচনা করতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে এরপর একের পর এক নবজাগরণ হয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় যে ঘাটতি চলছিল, লাভের জায়গায় যে অনিশ্চয়তা চলছিল কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেন একটা মুক্তি এবং উন্নতির বার্তা আসতে চলেছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ এবং আপনার পারিবারিক ও ব্যবসায়িক আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে এই সাড়ে সাথী চলার কারণে মীন রাশি জাতক জাতিকাদের 2026 সালে কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে, যেখানে মঙ্গল কিংবা বৃহস্পতি আপনার উপর অর্থনৈতিকগত ব্যবসায়িকগত কিংবা চাকরি প্রাপ্তির উপর কৃপা বর্ষণ করবে, আপনার স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করবে। সেখানে শনিদেব কিন্তু আপনাকে বারংবার সমস্যায় ফেলতে চাইবে। যেখানে শুক্র কিংবা বুধ পারিবারিক শান্তি ফিরিয়ে আনবে, সেখানে কেতু কিন্তু বারংবার পারিবারিক গোলযোগ বা উন্নতিতে বাধা সৃষ্টি করবে বা প্রবলেম সৃষ্টি করতে চাইবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ তিনি কিন্তু 2026 ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে নভেম্বর সময়কালের মধ্যে জীবনে একের পর এক বড় পরিবর্তন আনবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটাবে, কর্মপ্রাপ্তি ঘটাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় যে বাধা চলছিল, যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তিগুলি ঘটতে চলেছে। তবে যাদের ক্ষেত্রে সমস্যা চলছে তাদেরকে বলবো অবশ্যই শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। রাহুর প্রতিকার করুন, ঘুমের পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু 2026 ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পড়াশোনার দিক থেকে বলতে গেলে মীন রাশি জাতক জাতিকারা বিগত কয়েক বছর তাদের চেষ্টা অনুযায়ী যথার্থ ফল পায়নি। যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় ভালো ফলাফল লাভ করতে পারেননি। তারা কিন্তু এরপর স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফলাফল পাবেন। কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা 2026 সালে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে 2026 নভেম্বর ডিসেম্বর সময়কালের মধ্যে জীবনে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাবে। নতুন নতুন কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগের মাধ্যমগুলো বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ বা ব্যবসায়িকগত ভ্রমণ কিন্তু ভীষণ ভীষণ শুভ। 2026 প্রথম 4 মাস এবং শেষ 3টি মাস ব্যবসার জায়গায় লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। যারা পড়াশোনা বা চাকরির সূত্রে বিদেশ যাত্রা করার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরপর বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যায়। কর্মজগতে নতুন নতুন চাকরি প্রাপ্তি, নতুন নতুন কর্মপ্রাপ্তি, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সব থেকে বড় শুভ পরিবর্তন আসছে, কেন সরকারি চাকরি প্রাপ্তির অধিপতি গ্রহ হিসাবে সূর্যকে বিবেচনা করা হয়। এই 2026 সাল কিন্তু সূর্যের বছর, তাই 2026 সালে কিন্তু বিভিন্ন দিক থেকে সরকারি চাকরি প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এই 2026 রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত ব্যক্তিরা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনার মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন। রাজনৈতিক পরিস্থিতি আপনার জন্য ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে। উচ্চ পদপ্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ পাবেন এই 2026 সালের প্রথম পর্যায় থেকেই। অন্যদিকে ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনার আয় খুবই ভালো অবস্থানে আসছে। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে একে একে এগিয়ে যেতে পারবেন। যে কোনো ব্যবসায়িকগত দিক থেকে আপনারা কিন্তু লাভজনক নৈসর্গিক শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে সেটা কোনো মুদিখানা দোকান, কোনো কাপড়ের ব্যবসা, কোনো ওষুধের ব্যবসা, কোনো অনলাইন বিজনেস, মার্কেটিং, কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, কোনো টেক্সটাইল ব্যবসা, ব্যাংকিং কিংবা গোল্ড ব্যবসা, যে কোনো ধাতব ব্যবসা, হার্ডওয়ার্সের দোকান, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি যারা নতুন নতুন কোনো প্রজেক্ট শুরু করার কথা ভাবছিলেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে এগিয়ে যেতে পারবেন। নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত ব্যবসার জায়গায়, কর্মের জায়গায়, প্রজেক্ট প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এই বছরই আপনার সন্তানদের দিক থেকে দেখতে গেলে সন্তানদের স্থান যথেষ্ট শুভ। সন্তানদের কাজকর্ম প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে। সন্তানদের পড়াশোনার স্থানও যথেষ্ট শুভভাবে থাকবে। সন্তানদের শরীরের দিক থেকে বলতে গেলে খেলাধুলাগত বিষয়ে একটু চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে প্রেম বিবাহগত জীবনে এতদিন চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা প্রেমের জায়গাতে প্রেম করছেন কিন্তু প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে যাচ্ছিল, ভুল বুঝে চলে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেননা মাঙ্গলিক কিন্তু এরপর মীন রাশি হিসাবে কেটে গেছে। শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে এতদিন যে মাঙ্গলিক চলছিল সেই জায়গায় সমস্যা মিটে গেছে। প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যায়। অন্যদিকে 2026 সালে দাঁড়িয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কিংবা মে এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা পাইসের রাশি সাপেক্ষে। তাই সামগ্রিকভাবে বিচার করে বলা যেতে পারে মীন রাশি বা লগ্নের মানুষরা এতদিন যে শুভ ফল লাভের অপেক্ষা বা ধৈর্য ছিলেন সেই অপেক্ষার এরপর অবসান করতে চলেছে। তবে অবশ্যই আর বেশি টেনশন না করে আগত শুভ বছরটাকে আপনার চেষ্টার দ্বারা ভালোভাবে কাজে লাগিয়ে সফলতার পথে এগিয়ে চলুন, এই কামনাই করি। 2026 সালে মীন রাশির জন্য বিশেষ কিছু সাবধানতা। প্রথমত পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে, গ্যাস, বদহজম কিংবা ইনফেকশন জাতীয় কোনো সমস্যা, সাবধান থাকতে হবে। গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে, আগুন রিলেটেড কোনো বিষয় থেকে কিংবা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে চোট বা আঘাত লাগতে পারে, এই জায়গাটায় কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের সন্তান রয়েছে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচা মাঝে মধ্যে কিছুটা অতিরিক্ত হয়ে যেতে পারে, তো এই জায়গাটা লাগাম টানার চেষ্টা করলে সমস্যা নাও হতে পারে। মীন রাশি কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, যেহেতু সূর্যের বছর 2026, প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। শুধু স্বাস্থ্য নয়, চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে একের পর এক আপনি জয়লাভ করতে পারবেন, শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। যাদের পরিবারে অশান্তি চলছে, স্বস্তি ফিরিয়ে আনতে পারছেন না, বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, শুভ ফল পাবেন। অর্থনৈতিক সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন কিংবা বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ